আমার শ্বশুর আব্বা দাঁড়িয়ে আছে। মীরকে আমরা আসার সময় তুলে এনেছি, ওর আসার কথাই ছিল না। কি খুশি, মানে পারমিশন পেয়ে গেছে। মেধা আবার বিদায় দিতে চলে এসেছে, আর আসবোই না না, মানে মীর গেলেও লাভ হলো, ফোন টোন আরামে টিপতে পারবে। তুই এর আগে কখনো বগুড়া এসেছিস? প্রথম জীবনের। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। আজকের ভ্লগটা ইন্টারেস্টিং। আজকে হলো ঈদ ডে, কত বলো তো? 2 না, 2 কালকে ছিল, আজকে 3। তো ঈদের 3 নাম্বার দিনে আজকে আমরা যাচ্ছি শ্বশুর বাড়ি, নাফিসা যাচ্ছে বাবার বাড়ি। তো নাফিসা খুবই এক্সাইটেড, ওয়েট করছিল। মানে দেখা যাচ্ছে 15 রোজা থেকে বলছে যে ঈদের পর যাবো যাবো যাবো, তো ফাইনালি আজকে যাওয়া হচ্ছে। আমি, নাফিসা, সাবরিনা আপু যাচ্ছি। তো এখন আমরা বের হচ্ছি বিকেলবেলা, আর বিকেলবেলায় ভ্লগটা শুরু করছিলাম। আমি জানতাম যে সকালবেলা যাওয়া হবে, সকালে ভ্লগ শুরু করব, কিন্তু যাওয়া হচ্ছে বিকেলবেলা। আমি একটু অসুস্থ ছিলাম, সব মিলে একটু লেট হয়ে গেল। তো আপাতত বের হওয়া যাক। এই যে সুন্দর স্ট্রাইপের পোলো একটা টি শার্ট পরে আছি, এটা কিন্তু আমাদের ফেন্জি থেকে নেওয়া। তারপর নাফিসা যেটা পরে আছে এটাও ফেন্জি থেকে নেওয়া। আপুডা ও হিসেবে আপুডাও ফেন্জি থেকে নেওয়া। কালকে কি হয়েছিল, কালকে ঘুরতে গেছিলাম না, কালকে দেখা যাচ্ছে নাফিসা, আমি, তারপরে ওই সিনথিয়া, তারপরে মর্ম, সবাই আমাদের ফেন্জির মানে ড্রেস পরেছিলাম। জিনিসটা ভালো লাগছিল। তো আমি চাই পুরা, কি বলবো, রাজশাহী পরে থাকুক, সমস্যা নেই, পুরো বাংলাদেশ পরে থাকুক, সমস্যা নাই। আপাতত বের হই। কিন্তু আপুর চোখ দেখে আমার হাসি লাগছে, একটু আগে দেখাচ্ছিল। মানে দেখেন, এই জিনিসটা অন্য সময় হলে এত গায়ে লাগতো না, কিন্তু এমন এক টাইমে হয়েছে, ঈদের টাইমে। আসলে আপনারা বুঝতে পারছেন না। এই দেখেন চোখ, আমার বোন দেখেন জামাই যে জেলাসি একটা। কিসের জেলাসি? আমি কি মেয়ে মানুষ? অবশ্যই না। তো ফাইনালি বের হয়ে গেলাম, খুব সুন্দর ওয়েদার, ভালোই লাগছে। অন্যদিন খালি বৃষ্টি বৃষ্টি, আজকে সুন্দর ওয়েদার, কালকের মতোই। স্টোরেজ ফাঁকা। এই যে যাওয়ার সময় মীরের সাথে দেখা। মীর, তুইও গেলে পারতি, তোরও তো ছুটি চলছে না, তুই গেলি না কেন? এখন বলবো, এখন ব্যাগ নিয়ে চলে যাচ্ছি। এই আমরা একা নিয়ে যেতে পারতাম না, এরও তো ছুটি চলছিল। চল এভাবে চল, সাইকেল নিয়ে চল। যাবি কি বল? আগে বলতে হতো, এখন যাওয়ার টাইমে বলছে, বলে দেখবো। এভাবে না, মানে একটু রেডি তো হতে হবে। আচ্ছা বলছি, থাম। আমারই এত কিছুর মধ্যে মনে নাই। ছি ছি ছি, ওকে বলি, থাম, দেখি তোর যাওয়া হয় কিনা। আসলেই তো ছুটি, কয়দিন ছুটি আছে? ওরে আল্লাহ, মেলা দিন ছুটি তো। কি খুশি, মানে পারমিশন পেয়ে গেছে। যাক, এবার মীর যাচ্ছে। যা তাড়াতাড়ি রেডি হয়ে যা, খুব মনোযোগ দিয়ে শুনছে। যা যা তাড়াতাড়ি যা, সময় নাই, যা। সাইকেল রেখে আসিস। মীর রেডি হয়ে চলে আসলো, খুব সুন্দর লাগছে। ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে তো, জুতা টুতা সব। আর মেধা কি বিদায় দিতে চলে হয়েছে নাকি? কিছু বলছে না? চলো চলো, দেরি হয়ে গেছে এমনি। এখন যাই, আমরা সবাই মিলে রওনা দিব। না, ভাল লাগছে, একটু আগে বোরিং লাগছিল, এখন ভাল লাগছে। মীর যাচ্ছে, ওখানে গিয়ে ঘোরাঘুরি হবে, মজা হবে, সমস্যা নাই। মীরের এমনিতে ইচ্ছা ছিল, কিন্তু যাওয়ার সুযোগ হতো না। মেধা কি বলছে, যেতে যাচ্ছে না? এই মেধা, তোর ভাই চলে যাচ্ছে যে, আর তো আসবে না নি? খারাপ লাগছে না তোর? তোকে না নিয়ে চলে যাচ্ছি তো আমরা আর আসবো না। হ্যাঁ, বাই বাই মেধা। মেধাকেও নিয়ে যেতাম, কিন্তু ওই কান্নাকাটি করবে, এই জন্য পরের বার নিয়ে যাবো ওকে। এর পরের বার ওকে নিয়ে যাবো। আমি মানে বাড়ির সামনেই তো আছি না, রিক্সা নিতে হবে। মেয়ের, তুই কয়দিনের মনে ব্যাগ নিয়ে নিলি, ব্যাগ গুছিয়ে নিলি? 3 দিনের জন্য। আচ্ছা, এখন রিক্সা নিয়ে আমরা চলে যাব ভদ্রা মোড়ে। এই উঠ উঠ উঠ, রিক্সা পেয়ে গেলাম। মেধা আবার বিদায় দিতে চলে এসেছে, আর আসবোই না না, মানে মীর গেলেও লাভ হলো, ফোন টোন আরামে টিপতে পারবে, টিভি দেখতে পারবে, আর ভাগ বসাবে না কেউ, এই জন্য। এই সবাই জায়গা লিলি, আমি কই বসবো? আচ্ছা, প্যারা নাই, যেভাবে হোক যাবো, সমস্যা নাই। বাট ভালো লাগছে, মীরের একটা ট্যুর হয়ে যাচ্ছে ঈদে, নাকি মীর? সবাই নানি বাড়ি যাচ্ছে, মায়ের বাড়ি, মেরি খালি যেতে পারছে। হ্যাঁ, মিরি খালি যেতে পারছিল না, তো ওরও যাওয়া হচ্ছে। চলে আসলাম ভদ্রা মোড়। রাস্তার ওই পাশে যে বাসগুলো, ওগুলোই বগুড়া যায়, রংপুর যাই। তো এখন যাই, বাসের টিকিট কাটবো, দিয়ে রওনা দিয়ে দিব। বাট আমাদের যেতে যেতে রাত হয়ে যাবে।
উঠে গেছি বাসে, বাস ছেড়েও দিল, কিন্তু কষ্টের বিষয় সিট ভালো পাইনি, মানে একদম দেখা যাচ্ছে বাসও নাই তো এই টাইমে। এরপরে আরো মানে আর আছে কিনা ডিরেক্ট বাস আল্লাহ জানে। যাই হোক লাস্ট সিট একদম পেয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন সব লাস্টের সিটে আমরা। এখন কিছু করার নাই, কারণ এখন অনেক বেজে গেছে, 5টা বেজে গেছে। এরপর আর ভালো বাস আছে কিনা এটা দেখা যাচ্ছে, হ্যাঁ 5:30 বাজে, এটাই ডাইরেক্ট বাস, তো এখন এরপর আর ভালো বাস পেতাম কিনা এই জন্য আর নামলাম না, এটাতেই যেতে হবে, কিছু করার নাই। ভালো সিট চোখে চোখে রাখতে হবে। নাফিসার একটু মন খারাপ, লাস্ট সিটে বসে না, তো কিছু করার নাই। মিহির আজকে আসলো, আজকে এই কাহিনী নাকি, কিছু করার নাই। কি নাফিসা কি স্বপ্ন খুব কষ্ট করে বাড়ি যাচ্ছে, স্বপ্ন বাড়ি যাবে আমার, নাকি যেন একটা গান আছে না, ভুলে যাই। আলহামদুলিল্লাহ ফাইনালি বগুড়া চলে এসেছি। সবার অবস্থা এখন ওকে, বাট কি কষ্ট হয়েছে? আমার চুল খারাপ হয়ে গেছে। চুল খারাপ হয়ে গেছে বলে? আর নাফিসা সাবরিনা আপু তো সেই ঘুম দিয়েছে, মির ঘুমায়নি। আমি শুধু 30 মিনিট না, আমিও ঘুমাইনি, আমি সিরিজ দেখছিলাম, ব্লগ এডিট করছিলাম, এখন ব্লগ আপলোড দিচ্ছি, কারণ আমাদের আস্তে আস্তে 8:30 বেজে গেছে। এখন আছি শাকপালাই, এখান থেকে সিএনজি নিয়ে চলে যাব। এখানে তো কোনো শাকপালা নাই, তাই শাড়ির নাম দিয়েছে শাকপালা। শাকপালা নাই এখন। আর আমরা এই নিজের চা শেষ, এখন চা নিচ্ছ কেন? ও ক্লিপ নিবে তাই মনে হয়। আমরা নেমে আগে চা খাচ্ছি, কারণ আমার যেমন মানে পিছের সিটটা কেমন আমি আপনাদেরকে বোঝাই। পিছের সিট হলো কি সোজা হয়ে থাকতে হচ্ছে, হিলানো দেওয়ার কোনো অপশন নাই, পিছের সিট এতই বাজে, আমরা কখনোই বসি না। বাট আজকে এরপরে আর ভালো বাস ছিল না মেবি, এটা ডাইরেক্ট বাস, তো মাত্র 2.5 ঘন্টায় আমরা চলে এসেছি। অন্য বাস হলে অনেক ঝামেলা, নাটোরে নামায় দেয়, আবার অন্য 4 ঘন্টার রেকর্ড আছে। কিভাবে বসে থাকছো মেয়ের? কুজা হয়ে। মিরের পাশে একটা পিচ্চি ছিল, ওই দেখা যাচ্ছে ওর আব্বু ওকে ফোন দেখাচ্ছে, মিরও ফোন দেখছে, ফানি ভিডিও দেখাচ্ছিল, তো মির ওগুলাই করছিল। আলহামদুলিল্লাহ চলে আসলাম, আমার শ্বশুর আব্বা দাঁড়িয়ে আছে। মিরকে আমরা আসার সময় তুলে এনেছি, ওর আসার কথাই ছিল না। না মিরের অনেক আগে থেকে আসার কথা, আজকে ফাইনালি আসলো। হ্যাঁ ফাইনালি চলে আসলাম। কেমন লাগছে মেয়ের? এবার মিরই মেন আকর্ষণ নাকি? এটা কি ভর্তা হচ্ছে? আমি আবার দেখে মিষ্টি আলু মনে করেছি। না, এটা জাম আলু। দেখতে এটা হলো শুধু খালি ভর্তা খাওয়ার জন্য। আমাকে তো এটা ইন্দুর আলু নাকি জানি বলেছে। ইন্দুর কানি, এটাকে ইন্দুর কানি বলা হয়। এটা ভর্তা ডাল দাও, আমি খুব পছন্দ করি, ওই জন্য আমি ইচ্ছা করি। তুমি করো? বাবাই ভর্তা টর্তা করার এক্সপার্ট। আমি এক্সপার্ট। মোটামুটি ওই হাঁসের মাংস আছে, পাটের শাক আছে, ডাল আছে, আমি আবার এই আলুটা মানে ভর্তা করে দিচ্ছি। এটা ইন্দুর কানি আলু বা জাম আলু বলো অনেকে। ইউনিক। আমাদের ওদিকে অ্যাভেলেবল না তো। আমাদের ওইদিকে পাওয়া যায়। হ্যাঁ কিন্তু আমাদের ওদিকে পাওয়া যায় না। তোমার মামা আবাদ করছে। তো আমাদের আস্তে আস্তে প্রায় 9টায় বেজে গেছে, এসেই তো নাফিসা বসে গেছে খাবারের টেবিলে। ক্ষুধা লেগে গেছে নাকি? বাট আলহামদুলিল্লাহ সেফলি আসতে পেরেছি। মানে আমরা যে ডাইরেক্ট বাসে আসলাম ওটাই লাস্ট ডাইরেক্ট বাস ছিল, না আসতে পারলে মানে প্রবলেম হতো, দেখা যাচ্ছে লোকাল বাসে আসলে অনেক লং টাইম লাগতো। তো আলহামদুলিল্লাহ সেফলি চলে এসেছি। আর মিত্র মেলা খুশি, আরো ভালো লাগবে যখন আমরা ঘুরতে যাব। দেখা যাক, মোমোইনে অনেক চাপ, না হলে আমার ইচ্ছা আছে মোমোইনে যাওয়ার, তো দেখা যাক সুযোগ থাকলে যাব। তোর কোথায় ঘোরার ইচ্ছা বল? বগুড়াই। আর আপনারাও কমেন্ট করতে পারেন মিরকে নিয়ে আমরা কোথায় ঘুরতে যাব। আগের বার এসে তো অনেক জায়গায় ঘুরেছিলাম। ভিডিও দেখেছে তাই কারণে ভালো লাগছে। মনে ভাবছিলাম এবার হচ্ছে তোমরা মানে সকাল দুপুরবেলা বলতাম আমার মুখ দিয়ে যে তোমাদের সাথে যাবো, দিয়ে তোমরাই বলে দিয়েছো। মেয়ের আসলে মনে মনে ভাবছিলই, কিন্তু আমাদেরকে ডিরেক্ট বলেনি। বাট কিভাবে জানি সব হয়ে গেল, কিভাবে জানি হয়ে চলে আসলো। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। আর একটা জিনিস বলে দিই, লাস্ট ব্লগ জাস্ট আপলোড হলো, এখন 9টার মতো বাজে। আজকে দেরি হয়ে গেল, প্রথমত সরি, কারণ আমি বাসে এডিট করছিলাম, বাসে এক্সপোর্ট দিয়েছি, তারপরে ওই চা খেতে বসে আপলোড দিচ্ছিলাম, তারপরে আসা পর্যন্ত আপলোড দিলাম, এই একটু আগে হলো। তো মিনহাজ এখন পাবলিক করছে। এখন বিষয় হচ্ছে যে লাস্ট ব্লগের ইন্ট্রো দেওয়া ছিল না, নাফিসা বলেছিল পরে দিব, দিয়ে আর দেওয়া হয়নি। আর ভিডিও শেষ করতে মনে ছিল না, এই জন্য লাস্ট ভিডিওটা একটু অদ্ভুত। এমনি সুন্দর আছে, কিন্তু ওই যে শুরু আর শেষ নাই, এটাই হলো বিষয়। তো ওটাতে আপনারা কিছু মনে করবেন না। আপাতত আমরা খাওয়া দাওয়া করি, আমারও হালকা ক্ষুধা লেগে গেছে বড় জার্নি করে। না ভর্তা ভালো হয়েছে, ভর্তা নিজ হাতে খাওয়াবে। তাই বলি, লাইট কোন দিক থেকে আসলো? হ্যাঁ ছাড়লাম। ব্লগ দেখার জন্য আমার বাপ পাগলা হয়ে যাচ্ছে। আমাদের খাওয়া দাওয়া শেষ। মির কেমন লাগলো বল?
হ্যাঁ মজা। শুনতে তো পেলাম না। না মজা হয়েছে, তোর প্লেট দেখে বোঝা যাচ্ছে। আর নাফিসা এই যে এখানে বসে গেছে। কেমন লাগছে? না আসলে অনেক মজা হয়েছে। খাওয়া দাওয়া করে এখন একটু রেস্ট করছি। আচ্ছা মির, তুই এর আগে কখনো বগুড়া এসেছিস? প্রথম জীবনের? হ্যাঁ। তাহলে তো এই ব্লগ স্মরণীয় হয়ে থাকবে। আর আসার সময় তো সাইকেলই চালাচ্ছিলি। এই কয়েকদিন খুব সাইকেল চালালি মেয়ের। হ্যাঁ। আর মেয়ের ছুটিও আছে, কিন্তু তাড়াতাড়ি চলে যেতে হবে। মানে খুব বেশি দিন না, হয়তো আমরা 2 দিন এরকম থাকবো, 2 দিন 3 দিন, কারণ ওর আবার পরীক্ষা আছে। দেখে কেমন লাগছে বগুড়া এসে বল? আজকে তো কিছু দেখতে পারলি না। বগুড়ার কোথায় কোথায় ঘোরার ইচ্ছা আছে বল? জানি না। কেন? চিনি না তো। কিছুই চিনিস না? না। ভিডিও তো দেখিস নি? দেখেছি কি কোনে কোনে গেছিলাম। কোথায় নাম বল? নাম বল। পার্কের নাম জানি না, কিন্তু কয়েকটা পিচ্ছি পিচ্ছি ফ্যান তোমার সাথে দেখা হয়েছে। পার্কের নাম না বলতে পারলে আমি তো কি করে নিয়ে যাবো বল? আমি জানি না। তাহলে হলো, তাহলে কোথায় নিয়ে যাবো তোকে বল? আমরা দেখবা সামরিক হাসপাতাল আছে, আমি ডায়ালিসিস কিভাবে করি দেখবা। ও একটু আগে জিজ্ঞেস করছে ডায়ালাইসিস করা কখনো দেখেছো? আমি বললাম দেখবো না কেন। তো দেখার ইচ্ছা আছে নাকি? কেন? ভয় যদি না হয় তাহলে না ভয় লাগবে না। না ভয় লাগার জিনিস না, আবার ভয় লাগারও জিনিস। পজিটিভ। এখানে আঠারি আর ভ্যান এই দুটা পিক করবে, তো আমার পিক করার পর মেশিনেই সব করবে। আমাদের নিয়ে গেছিল সবাই এখন সন্দেশ খাচ্ছে, খুবই মজার সন্দেশটা। খুবই মজা। এটা আমাদের বদল হচ্ছে সন্দেশ। যে কেমন লাগছে বলো ফাইনালি ভালো, এসে আসার পরে? খুবই ভালো। খেয়ে দেয় আরো ভালো, কেন? শুনলে আরো ভালো লাগবে। কেন? লাগবে মায়ের বাড়ি। তো কেমন লাগছে? ভালো। কয়বার কিন্তু জিজ্ঞেস করবো? আমরা তো একটা মিথ্যা হতে বলেছি তোকে। মোমেন্ট তো আমরা যাবো না। জানি যাবা। না আসলে যাবো না, ওই আশায় আছে যাবো। তুই জানিস এন্ট্রি ফি কত করেছে? 500 টাকা করে। 10 টাকা করে। হাইস একটা 4 স্টার 5 স্টার হোটেল। আমি 500 টাকা করে ঢোকা লাগবে, যাও না। দেখেছি কয় টাকা দিয়েছিস? 50 টাকা করে। সাফিনা পার্কে এখন 70 টাকা, আর তুই বসে আছে 50 টাকা দিয়ে। দেখা হবে। ওটা তো জানতে না পার্ক না। এবার না, মেধাকে নিয়ে আসবো নি তখন। আচ্ছা আপনারাই কমেন্ট করেন আমাদের মোমেন্ট যাওয়া উচিত কিনা। না না, কমেন্ট করে লাভ নাই, কেন? যেতে পারবো না, টাকা নাই। আসলে টাকা নাই, মেলা টাকা লাগে তো। আমরা সাপোজ সবাই মিলে যদি যাই, 6 জন গেলে 3000 টাকা খালি ঢুকতে লাগবে, আর তো যাওয়া আসা খরচ আছে। দে 3000 টাকা দে। নিজ টাকায় যাবে। মিরের একটা কিডনি বেঁচে দিয়ে আমার মোমেন্ট থেকে ঘুরে আসে। তোর কিডনি বেশি দিতে হবে তাহলে? মশলা পান মশলা খাবা? খাবি? মির খাই মনে হয়, মেধা খায়। খাওয়া দাওয়া পরে খাবে না, এখন শুরু হবে টর্চার খালি বাবা। তাহলে তুই যে বললি যার যার তার তার আছে তোর কাছে, তোরটা কত আছে? ওই সালামে কত বেশি জানো? কত? 1100 না 1200 টাকা। ওর পকেট গরম। এই জন্যে যার যার তার আমার তার। দিছে না? তোমার বাকেটটা ওই দিবে, তাহলে আমারটা কে দিবে? তুমি জানি না। আমার অবস্থা একটু খারাপ, তার কারণ হলো সিটের জন্য। মানে একদম সোজা হয়ে বসেছিলাম, তো তো খেয়ে দিয়ে একটু শুয়ে শুয়ে সিরিজ দেখছি। আমার টার্গেট হলো, মানে আমি একটা সিরিজ দেখছি, গেম অফ থ্রোনস। তো এটা দেখা যাচ্ছে অনেক বড় সিরিজ, তো আমি এতদিন ধরে দেখিনি, সময় পাই না। তাই খাইনি আমি, দে আরেকটু আছে। আরো খাবে? তো অনেক বড়, তো আমি রাজশাহীতে দেখার সময় পাই না, এই জন্য আমি এখানে এসে বুঝতে পারছো মা? একটু কাম। হাফ টাইম ব্লগ করব, ফুল টাইম সিরিজ দেখবো। এটাই আমার নিয়ত, 2 দিনে আমি সিরিজটা শেষ করবো, যদিও সম্ভব না, কারণ 7-8টা মেবি সিজন আছে, একটা সিজনে 10টা করে এপিসোড, মানে অনেক সময়ের ব্যাপার। তাও দেখা যাক কতটুকু দেখা যায়। আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে আমরা মোমোইন যাবো কিনা। যদিও আসলে এখন যে মানে যাওয়াটা অনেক কঠিন, তার কারণ হলো যে ভিড় অনেক। প্রথমত মানে ভিড়ে যেয়ে মজা পাবো না, ওভাবে এনজয় করা যাবে না। সিরিয়াল মানে যে কোনো রাইডে উঠতে গেলে অনেক সিরিয়াল, তারপরে আবার টাকা অতিরিক্ত। তো দেখা যাক কি হয়, আপনারা কমেন্টে জানাতে পারেন। সুতো দেখা যাচ্ছে কিসের সুতা? চাদরে। তো পরে দেখা হচ্ছে, বাই বাই। মির তার ব্যাগ খুলে অনেক কিছু বের করছে, এখন দেখা যাচ্ছে ট্রাউজার পরবে। তো যদিও একটু আগে বলছিল লুঙ্গি পরবো না ট্রাউজার, তো যাই হোক ট্রাউজার বের করেছে, লুঙ্গিও আছে। তার চেয়ে বড় কথা, গামছা বেঁধে এনেছে। এই গামছা নিয়ে এনেছিস কেন বলতো? গামছা লাগে। পারফিউম। গামছা নেই? বাহ, তার ভিতরে আবার চশমা। ও বাহ, আসার সময় চশমা পরেছিল। তার ভিতরে আরো একটা জিনিস যেটা দেখে তোমরা অবাক হয়ে যাবা। কি? যদি বোরিং হয় তাহলে ও বাহ, তুই কার সাথে খেলবি বলতো? এখানে খেলার কেউ নাই তো। এটা আবার কি? ট্যাটু কেন? মারার জন্য, যখন টাইম পাস হবে না গোটা ব্যাগে মারবো। কোনো আনিস রে? কাজের জিনিস আনেনি, যেগুলা কাজে লাগবে না ওগুলো নিয়ে এনেছে। বল কাজে লাগবে তো, যখন বোরিং হবে দিয়ালে খেলবে হবে। মানে সব এবার প্ল্যানিং করে এসেছে। ওই আগে পঞ্চগড় যে বোর হয়েছে, তো এবার যেন বোর না হয়, যদিও এটা ওই টুর না। বল না, এটা হচ্ছে
মজাই। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। অনেকদিন পর ভয়েস ওভার দিয়ে ভিডিও শেষ করছি। যাই হোক, সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে, কারণ আর মাত্র 5,000 সাবস্ক্রাইবার বাকি। তাড়াতাড়ি করে ফেলেন, 2 লাখ করতে হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, গুড নাইট, আল্লাহ হাফেজ।